অর্থমন্ত্রী কার কথা শুনেছেন এবং কার কথা শুনেন নাই এই বাজেট করে। অর্থমন্ত্রী বলতে আমি অর্থমন্ত্রী এবং তার টিমের কথা বলছি এবং তাকে যারা এক অর্থে এই দায়িত্ব দিয়েছেন তাদের কথা বলছি। আমি দেখতে পাচ্ছি তিনজনের মানে অনেকের কথা শুনেছেন, অনেকের কথা শুনেন নাই, কিন্তু বড় কিছু অ্যাক্টর, তিনটা বড় অ্যাক্টরের কথা শুনেছেন। একটি হচ্ছে আইএমএফ এর কথা এই অর্থে শুনেছেন যে দুটো জায়গায়, একটা হচ্ছে বেশি উচ্চাকাঙ্ক্ষী বাজেট করা যাবে না, কারণ এক ধরনের সম্পদের সীমাবদ্ধতা আছে, ভঙ্গুর অর্থনৈতিক সামষ্টিক অর্থনীতি, এটা শুনেছেন, আকার সীমিত রাখার চেষ্টা হয়েছে। এক অর্থে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের সামনে, সেই সংক্রান্ত কিছু প্রস্তুতির বিষয় আছে, সেটাও শুনেছেন, সেটারও কিছু উদ্যোগ কিন্তু আছে। সো আইএমএফ এর কথা শুনেছেন। দ্বিতীয় শুনেছেন, সরাসরি বলতে হয়, অলিগার্কসদের কথা শুনেছেন। অলিগার্ক বলতে যারা ক্ষমতার প্রশ্রয়ে যারা এক অর্থে অনেক অনৈতিক সুবিধা নিয়ে ফুলে ফেপে উঠেছেন এবং এখনো আছেন, অলিগার্কসদের কথা শুনেছেন। তারই উদাহরণ আমরা দেখি, অনেকগুলো উদাহরণের মধ্যে একটি হচ্ছে যে শুনেছেন যদি বলি, তার উদাহরণ, তার এভিডেন্স হিসেবে একটি হচ্ছে যে বাজেটে কি করা হয় নাই, সেটা হচ্ছে অলিগার্কদের কথা শোনা। রিফর্ম নিয়ে তেমন আলোচনা নেই, ব্যাংকিং সেক্টর নিয়ে তেমন রিফর্ম নিয়ে কোনো আলোচনা নেই। মুসলিম চৌধুরী যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের কথা বলছেন, সেটা নিয়ে তেমন আলোচনা নেই। সো অলিগার্কের কথা শোনা হচ্ছে যে কি করা হবে না সেটা দিয়ে। আরেকদিকে যেটা শুনেছেন সেটা হচ্ছে এই যে কালো টাকা সাদা করার 15% বনাম 30% সৎকরদাতা, এই অত্যন্ত অনৈতিক একটা যে পদক্ষেপ, সেখানেও আমরা সেই ইয়েটা দেখতে পাই যে আপনার শোনার যে অলিগার্কদের কথা। আর তৃতীয় একটা থেকে শুনেছেন, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি দিয়ে আমলাতন্ত্র, যারা মূলত বিজনেস অ্যাজ ইউজুয়াল পরিচালনা ব্যয় কমাবার একেবারে পক্ষপাতী নয়, তাদের সুযোগ সুবিধার যেন কোনো কমতি না হয়, এবং বেসিক্যালি এক ধরনের সাহসী আমলাতান্ত্রিক, বর্তমান আমলাতান্ত্রিক বাস্তবতার মূল বিষয় হচ্ছে জনকল্যাণমূলক, সংস্কারমূলক, সাহসী চিন্তা বাদ দিতে হবে, ওগুলো ধারে কাছে আসা যাবে না। যা চলছে সেটাকে একটু এদিক ওদিক করে ভালো কথা যোগদান করে করতে হবে।